ঠিক আছে, আচ্ছা ডেট হচ্ছে 21। তা থিওরেমটা ছিল এটা, let R be an, দাদা স্ক্রিনটা অন করো। অন করিনি, না আমার দেখাচ্ছে না। না না করিনি, সরি। এবার দেখতে পেয়েছিস তো? হ্যাঁ, আর রুলটা অফ করা যাবে না? রুলটা হ্যাঁ, কেন করা যাবে না? কেন অসুবিধা হচ্ছে দেখতে নাকি? দেখতে অসুবিধা হয় রুল থাকলে নাকি? আমার দেখছি তো। ও ঠিক আছে, let R be an integral domain, okay? If, মানে আগের দিনের থিওরেম থেকে আমি শুরু করছি, if two elements D and D dash of R generate the same principal ideal, আচ্ছা আমাকে আরেকটা দিন তোদের দিতে হবে, ঠিক আছে? আমি কমপ্লেক্সটাও শুরু করে দেবো। তোদের মেট্রিক স্পেসে কত অবধি হয়েছে বলতো? মেট্রিক স্পেসে আমাদের ওই ক্লোজ সেট, ওপেন বল, ওইগুলো থিওরেম গুলো স্যার দিয়েছিলেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি শুরু করতে করতে আর একটু কিছু হয়ে যাবে হয়তো। দেন ডি ড্যাশ, তুমি কমপ্লেক্স করাবে আর লিনিয়ারটা তাহলে স্যার। আচ্ছা স্যার চলে এসেছেন? স্যার সবাই গেল আজকে। আচ্ছা ফর সাম ইউনিট ইউ, তাকে দেখেছি। হ্যাঁ শুন দেখলাম তো। ঠিক আছে, আমরা বলছি ইন পার্টিকুলার if D and D dash are both GCD of A and B, then D dash is equal to UD for some U or some unit U in R. এই হচ্ছে আমার ক্লেম। তো প্রুফটা কি করে করব? দেখ প্রুফটা কিন্তু তো নিজেরাই করতে পারবি, ঠিক আছে? এবার আস্তে আস্তে তোদেরকে আমি একটু ধরা শুরু করব যে কি করে কি আমি অ্যাপ্রোচ করব। হ্যাঁ আচ্ছা, যখন আমাকে এরকম করে বলছে যে if two elements D and D dash of R generate the same principal ideal, হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে যে আচ্ছা কোনো দুটো, আমাকে আগে বল কোনো দুটো সংখ্যার জিসিডি 0 হতে পারে? না দাদা, জিরো হতে পারে না। জিসিডি এর প্রধান ক্রাইটেরিয়া হচ্ছে নন জিরো এলিমেন্ট ডি হতে হবে, জিরো নন জিরো।
আচ্ছা ডেফিনেশনই আছে জিসিডি, নন জিরো এলিমেন্ট। হুম, ঠিক ঠিক। তাহলে তাই জিরো কাউকে ভাগ করতে পারবে না। হুম, ঠিক। তা আমি এখানে লিখি let d and d dash be to non-zero element, be to non-zero elements in R। তা আমাকে কত অবধি দেওয়া আছে, আমাকে কিন্তু বলা আছে যে এত অবধি, ঠিক আছে। তাহলে আমি এই নন জিরো দুখানা এলিমেন্ট ধরার সঙ্গে সঙ্গে এটাও ধরে নেব and ideal generated by d is equal to ideal generated by d dash। আচ্ছা, তো আমরা ইমিডিয়েটলি এইখান থেকে এই লাইনটা থেকে কি লিখতে পারি বলতো? এটা লিখতে পারি d belongs to ideal generated by d dash, লিখতে পারি? হ্যাঁ, এটা লিখতে পারি। আচ্ছা, কেন লিখতে পারি? d dash equal to ud তো বলেই দিয়েছে আমায়। কোথায় বলেছে? এ বাবা, কোশ্চেন। তুই কি এতক্ষণ ধরে তাহলে কি বুঝলি? কি দেওয়া আছে আর কি প্রুফ করতে হবে সেটা আগে বলতো আমাকে। কি দেওয়া আছে আর কি ও আচ্ছা, সরি সরি, আমাকে d dash equal to ud টাই তো প্রুফ করতে হবে। হ্যাঁ, আমাকে দেওয়া কি রয়েছে? এই d দিয়ে জেনারেট করা আইডিয়ালটা ইকুয়াল টু d dash দিয়ে জেনারেট করা আইডিয়ালটা ইকুয়াল দেওয়া আছে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে আমি এখান থেকে এই লাইনটা কি করে লিখতে পারি? সিন্স ডি এটা কি করে লিখতে পারি বলতো? আরে দুখানার আইডিয়াল তো একই, তাই তো? দুখানা আইডিয়াল একই, এই ব্যাপার স্যাপারগুলোকে একটু ভালো করে মনে রাখতে হবে। এই দুখানা আইডিয়াল তো একই। এবারে ব্যাপারটা হচ্ছে দেখ, যেহেতু একই তাহলে ডি যে এলিমেন্টটা সেটা এখানকার মধ্যে নেই। হ্যাঁ আছে, আইডিয়াল তো সেম তো কারণ দুটো তো সেম আইডিয়া। সেম তো, তাহলে ডিটা এই ডি ড্যাশ দিয়ে জেনারেটেড যে আইডিয়ালটা সেটার মধ্যে অবশ্যই থাকবে। হ্যাঁ, ব্যাস এটাই। উল্টোটাও আমি বলতে পারতাম, d ড্যাশটাও d জেনারেটেড মধ্যে আছে। অবশ্যই, এন্ড ডি ড্যাশ বিলংস টু, এটা অবশ্যই উল্টো বলতে পারবো আর কি। এখন এই যে জিনিসটা, এই যে ব্যাপারটা, এই জিনিসটা কি ইমপ্লাই করে? এটা ইমপ্লাই করে যে দেয়ার এক্সিস্ট আর বিলংস টু আর such that, ঠিক আছে, such that d is equal to r d dash। এটাই তো নাকি? এটা ইমপ্লাই করে। আর এটা কি ইমপ্লাই করে? there exist s belongs to r such that d dash is equal to s d, ঠিক কি না? করে তো? হ্যাঁ করে। এবারে যে কোনো একটা রিলেশনকে আমি নিয়ে নিই, হ্যাঁ, আমি হয় এটা নিই আর নয় এটা নিই, আমি প্রথমটাই নিই। তো এই d is equal to r d dash যখন আমি লিখবো, ঠিক পর মুহূর্তে দেখ আমার কাছে কিন্তু d dash এরও একটা মান রেডি আছে। কি না, d dash equal to sd। তাহলে r তো r ই রাখলাম আর d dash এর জায়গায় লিখলাম sd। এবং এই লাইনটা কি ইমপ্লাই করে না, d মাইনাস rsd is equal to 0, ঠিক আছে।
এখন ব্যাপারটা হচ্ছে যে আমি এখানে আগে দেখ, আমি এখানে তো আমার এখানে তো হাইপোথিসিসে বলাই আছে যে R is an integral domain, তো that means R is a commutative ring with unity contains no divisor of 0। তার ফলে হবেটা কি, আমার কিন্তু এর মধ্যে তোর RS যে SRO টাইপ সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আর ব্যাপারটা হচ্ছে যে D আমি কমন নিতে পারবো, D কমন নিলে এখানে কিন্তু 1 থাকবে, মানে 1টা যে ইউনিটি আর কি, ঠিক আছে? এবং এখানে কিন্তু RS is equal to 0। এবং যেহেতু এই সমস্ত ঘটনা R এর মধ্যে ঘটছে এবং R একটা ইন্টিগ্রাল ডোমেন এবং আমি জানি যে D টা নন জিরো, ওকে, তা আমি কি লিখবো, সিন্স R is an ID and D not equal to 0, then 1 minus RS is equal to 0, তাই তো? এবং সেখান থেকে কি পেয়ে গেলাম, SR is equal to 1, তার মানে R and S are units in R, কি তাই তো? এখান থেকে কি পেলাম, এখান থেকে পেলাম so this proves our first assertion, okay? ফার্স্ট অ্যাসারশনটা কি ছিল, যে ওই এটা D dash equal to UD বা D equal to U1D যাই বল না কেন সে একই ব্যাপার আর কি, D equal to U1D dash আর কি, যাই হোক একই ব্যাপার, তো সেটাই প্রমাণ হলো, তাই তো নাকি? হ্যাঁ বেশ, সেকেন্ড অ্যাসারশনটা কি বলছে, সেকেন্ডটা বলছে যে যদি D এবং D dash আর both GCD of A and B, then D dash equal to UD, তাই তো? তা ব্যাপারটা হচ্ছে যে সেকেন্ডেরটা তো ফার্স্ট থেকে ইমপ্লাই করছে, আমি বলবো the second assertion follows from the first ঠিক ফার্স্ট লিখলেই হবে, ফার্স্ট, ওকে? since any two GCD of A and B generate the same principal idea, they divide each other, হচ্ছে ব্যাপার। বেশ, তাহলে এটা হলো। এরপর আমি যে ক্লেমটা করছিলাম যে ইউক্লিডিয়ান ডোমেনের ভিতর জিসিডি ব্যাপারটা কিন্তু ইউনিক হবে,
সেটার একটু ব্যাপার স্যাপার দেখা যায়, ঠিক আছে? বলছি let R be a ED and AB be to non-zero elements in R, ঠিক আছে? let D is equal to Rn be the last non-zero remainder in the Euclidean algorithm. Euclidean algorithm, okay, for A and B, then এক নম্বর হচ্ছে D is a GCD of A and B, আর 2 নম্বর স্টেটমেন্টটা হচ্ছে this PID is the ideal generated by A and B, okay, in particular D can be written as an R linear combination of A and B, that is there exist elements X and Y in R such that D is equal to AX plus BY. এটা কি আর লিনিয়ার বলে? হ্যাঁ, আচ্ছা, যেহেতু এ এক্স বি ওয়াই সব আর এলিমেন্ট, তাই হ্যাঁ, এ বি আর এক্স ওয়াই সব তো আর এর এলিমেন্ট, তাদের লিনিয়ার কম্বিনেশন বলে আর লিনিয়ার বলছে। হ্যাঁ, ঠিকই তাই। তাহলে একটা জিনিস বুঝতে পারিস, এই যে তোর ভেক্টর স্পেস যে আমরা পড়ি, ভেক্টর স্পেস আমরা অনেক আগে থেকেই লিনিয়ার কম্বিনেশন ব্যাপারটা আর কি জানি, তাই না?
হ্যাঁ কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেই লিনিয়ার কম্বিনেশন ব্যাপারটা কিন্তু আসলে তোর এখান থেকে উঠে আসে। অ্যাবস্ট্রাক্ট থেকে। হ্যাঁ, এবং তুই একটা জিনিস দেখতে পাবি যে ভালো ভালো অ্যালজেব্রা বই, মানে ধরে নে এই যে তামিট ফুটি বা আর্টিন, ঠিক আছে, বা তোর কি নাম যেন, কি জ্যাকবসন। নাম, আর্টিন? হ্যাঁ, মাইকেল আর্টিন। আচ্ছা। বা নাথান জ্যাকবসন নামে একজন ভদ্রলোক আছে। হ্যাঁ, তো ইউএস এর লেখকেরা নাকি? এরা না, বিভিন্ন দেশের আর কি, কেউ কেউ মিচিগান ইউনিভার্সিটির, কেউ এই কেউ সেই, এরকম ব্যাপার স্যাপার। তো এদের সবার বইতেই আছে কিন্তু লিনিয়ার অ্যালজেব্রাটা কভার করে, বুঝলি? মানে তারা ভেক্টর স্পেসও পড়াচ্ছে, তারা রোইচেলের ম্যাট্রিক্স কি করে বার করতে হয় সেটাও শেখাচ্ছে, আবার কি করে আর কি একটা ম্যাট্রিক্সের তো ডায়াগোনালাইজেশন হচ্ছে সেটাও শেখাচ্ছে। সবকিছু এই মিলিয়ে তারা মানে পর 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 মানে পড়াতে থাকে আর কি। তো লিনিয়ার অ্যাবস্ট্রাক্ট আমরা ভাগ করি ঠিকই, কিন্তু এগুলো আসলে একে অপরের সঙ্গে রিলেটেড যাকে বলে। তো যার ফলে আর কি এগুলো সব একই বইতে থাকে ওদের। যাই হোক, দাদা ইউক্লিডিয়ান অ্যালগরিদমটা কি? বলছি বলছি দেখ, ইউক্লিডিয়ান অ্যালগরিদম ব্যাপারটা একদম প্রথম দিকে আমি একবার একটু বলেছিলাম, এই ক্লাস শুরু হওয়ার আগে, মানে প্রথম দিন। তো আমি ইউক্লিডিয়ান অ্যালগরিদম বলে তারপর এখানে বলছি, ঠিক আছে? দেখ, ইউক্লিডিয়ান অ্যালগরিদম বলে যে যদি তোর মানে আমি আগে ইন্টিজারে বলি, যে দুটো তোর ইন্টিজার দেওয়া আছে, হ্যাঁ, এ এবং বি, যেখানে বিটা আর কি নন জিরো, ঠিক আছে? বিটা নন জিরো কোথায় আছে না, তারা জেড এর মধ্যে আছে, জেড। তাহলে দেখ, জেড এর মধ্যে তো ডিভিশন অ্যালগরিদম এক্সিস্ট করছে, মানে হোল্ড করে। তো সেই কারণে কি বলা হয় যে এ কে বি দিয়ে ভাগ করার চেষ্টা করছি আমরা, এবং তার জন্য একটা ভাগফল পাচ্ছি কিউ, এবং একটা ভাগশেষ আর পাচ্ছি, ঠিক আছে? তো ইউক্লিড বলছে যে না, তুমি আবার এই আর দিয়ে বি কে ভাগ করো, ঠিক আছে? আর দিয়ে বি কে ভাগ করো। তো এবারে ব্যাপারটা হচ্ছে যে আমি বি কে ভাগ করলাম কি দিয়ে না, আর দিয়ে, ওকে, প্রোভাইডেড আর কিন্তু নন জিরো এখানে। আরটা নন জিরো, তারপরেই ভাগটা করতে পারছি, নাহলে করতে পারতাম না। তো যদি আর নন জিরো হয় তাহলেই ভাগটা করা সম্ভব, এবং সেই অবস্থায় আমি আছি যে আর নন জিরো, ভাগটা করছি, এবং সেখানে হলো কিউ ওয়ান আর জিরো প্লাস নতুন একটা ভাগশেষ আর ওয়ান। যদি আর ওয়ান জিরো না হয় তাহলে আমরা এই ভাগটা আবার চালাবো। কিভাবে চালাবো না, আমি এখন আর জিরোকে ভাগ করতে যাচ্ছি, আর জিরোকে ভাগ করলে কি পাবো না, কিউ টু আর টু প্লাস আর থ্রি। আমি মনে ভুল লিখলাম একটু, দাঁড়া। ও না, আমি আর ওয়ান দিয়ে ভাগ করছিলাম, তো সরি এখানে আর টু লিখে দিয়েছি। এটা আর ওয়ান, এটা হচ্ছে আর টু। বুঝতে পারলে কি করছি আমি? এবং যতক্ষণ না অবধি একটা স্টেপের রিমাইন্ডারকে পরের স্টেপে ডিভাইজার করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একদম চলছে এরকমটা, আমি বারবার 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 করছি। এটা সম্ভব করা। এরকম করতে করতে আমি এই স্টেপে চলে এলাম, যেখানে কিনা আর n মাইনাস টু ইজ ইকুয়াল টু কিউ এন আর n মাইনাস ওয়ান প্লাস আর এন চলে এলো। এবং এর পরের স্টেপটাতেই বলছে যে আর n মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কিউ n প্লাস ওয়ান আর এন। মানে এখানে আর তোর রিমাইন্ডার নেই বা জিরো, ঠিক আছে? এমন একটা স্টেপ আমার চলে এলো, যে স্টেপে কিনা আমি দেখতে পাচ্ছি যে আমার আর রিমাইন্ডার নেই, এবং সেখানে আর এনটা আর এন মাইনাস ওয়ানকে সম্পূর্ণ ভাগ করে নিচ্ছে।
এই যে পুরো ব্যাপারটা হলো, এইটার নাম হলো ইউক্লিডিয়ান অ্যালগরিদম। ঠিক আছে? কেন এই ব্যাপারটা কেন কাজে লেগেছে? এই ব্যাপারটা দিয়ে, এই এই পুরো অ্যালগরিদমটা দিয়ে ইউক্লিড এটাই দেখাতে চেয়েছেন যে এই সিস্টেমে আমরা দুখানা ইন্টিজারের জিসিডিটা বের করতে পারি এবং জিসিডিটা হবে এই Rn itself। ঠিক আছে? এখন এখানে দুটো কথা, সেটা হচ্ছে যে কোথায় এবি আর কোথায় Rn, মানে এবি থাকে 20 তলা বাড়ির ওপর, Rn থাকে নিচে নিচে, তো ওপরে 20 তলা বাড়ির ওপরের সঙ্গে Rn এর সম্পর্কটা কি করে হলো? তাই তো, এটা একটা প্রথম কেস। এবার সম্পর্কটা কি হবে? ভাগ দিয়ে হবে। তাহলে আমি যদি বলি যে Rn টা হচ্ছে জিসিডি অফ এবি, তাহলে Rn কে অবশ্যই এবং বি কে ভাগ করতে হবে এবং ওটাই গ্রেটেস্ট ডিভাইজার হবে। সেটা কি করে হবে? এইটা একটা প্রশ্ন। এবং Rn টা যে জিসিডি, সেটাই বা কি করে আমি জানতে পারছি? এই দুখানা কোশ্চেন তাহলে এখান থেকে অ্যারাইজ হয়। ঠিক আছে? তো এখানেও আবার সেই একই ব্যাপার, তোর যদি নাম্বার থিওরি পড়তি তাহলে জানতে পারতি যে কি করে কাজটা হচ্ছে আর কি। ঠিক আছে? কি করে Rn a এবং b কে ভাগ করছে, কি করে Rn টা জিসিডি হচ্ছে। কিন্তু সবটা সমস্যা নেই, আমি আবার সেখানে এখানে ওই একই প্রসেস অ্যাপ্লাই করব। ঠিক আছে? এটা আমি বলেছি না, নাম্বার থিওরি জেনারেলাইজেশন করছি আমি বিগার ডোমেনে, তো যার ফলে নিয়ম কানুনগুলো মোটামুটি একই রকম হবে আমার এখানে। তো আমি এখানে ওই Rn যেটাকে আমি ডিফাইন করছি আর কি, কোথায় গেল এই Rn, এই যে Rn, এই Rn টা কিন্তু আসলে এই Rn টা লেখা আছে, দেখ, be the last non-zero remainder in the Euclidean algorithm for a, b। যে Rn টা তো আমার লাস্ট নন জিরো রিমাইন্ডার, তো এই Rn টাকেই আমার থিওরেমে ডি ধরা হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু আর এখন জেড এ নেই। ঠিক আছে? আমি কিন্তু চলে এসেছি আমার ইউক্লিডিয়ান ডোমেনে, মানে আর এ। আমি চলে এসেছি আমার আর এ এবং এসে যে তোমার ইউক্লিডিয়ান ডোমেন, ফলে এরম ব্যাপার শর্ত করে, মানে এরম ব্যাপার শর্ত হচ্ছে, ফলে আমি বারবার 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 একই জিনিস অ্যাপ্লাই করে করে এত অবধি এসেছি। এসে এবার আমি প্রুফ করব যে Rn টা আসলে a এবং b কে ডিভাইড করে এবং Rn টাই হচ্ছে আমার a এবং b এর জিসিডি। কি ফান্ডা ক্লিয়ার আছে? মানে কি করতে চলেছি আমি এখন? এবং আরেকটা জিনিস তোদের মনে আছে কিনা জানি না, সেটা হচ্ছে যে তোরা নাম্বার থিওরিতে এটাও দেখে থাকবি যে যদি ডি এ এবং বি এর জিসিডি হয়, তাহলে কিন্তু সেই জিসিডিটাকে ডি ইকুয়াল টু ধর জিসিডি অফ এ বি, তাহলে সেই জিসিডিটাকে কিন্তু সাম ইন্টিজার, মানে আমি এটা এখন ইন্টিজারের কথা বলছি, সাম ইন্টিজার এ মানে এক্স এবং ওয়াই এর জন্য এক্স প্লাস বিওয়াই করে লেখা যায়। এটা কিন্তু আমি তোদের আমি পুরো নাম্বার থিওরিতে তুলে দেখিয়ে দেবো। আমরা সেম ওয়ানও ইন্টিজার চ্যাপ্টার এরকম রেজাল্টটা দেখেছি। অবশ্যই পড়বি, মানে পড়তেই হবে আর কি। সেম ওয়ানে দেখেছিলাম মাপাতে ক্লাসিক্যাল আইডিয়া। অবশ্যই। ফলে আমি কিন্তু বারবার আমার একটা কথা যে আমি বারবার বলছি না যে আমরা আসলে নাম্বার থিওরিকে জেনারেলাইজ করছি, সেটা কিন্তু পদে পদে মিলে যাচ্ছে। ঠিক আছে? তো আমরা কিন্তু আসলে এটাই এখানে প্রমাণ করতে চলেছি যে এখানেও কিন্তু সেম, যে এই জিসিডিটা তাকে কিন্তু এ এবং বি এর আর লিনিয়ার কম্বিনেশন করে লেখা যায়। অর্থাৎ কি আর লিনিয়ার কম্বিনেশন কি না এইটা, এবং আমি দেখালাম যে এরকম জিনিস আমরা আগেই করেছি ইন জেড। এবার আমরা যে কোনো ডোমেনের জন্য করতে যাব। আমার বক্তব্য ক্লিয়ার আছে? হ্যাঁ, তোদের কাছে ক্লিয়ার যে কি করতে চলেছি আমরা? হ্যাঁ দাদা। ঠিক আছে। ইউক্লিডিয়ান অ্যালগরিদম। বেশ, তাহলে আমরা খুবই সহজ ব্যাপার আর কি, কিছুই কঠিন কিছু নয়, জাস্ট সাম অবজারভেশন আর কি। ঠিক আছে? এটা কত ছিল? Rn আচ্ছা Rn -1, ঠিক আছে।
তা আমাকে 1 আর 2 প্রমাণ করতে গেলে দেখ আমরা কি করব আসলে। দেখ 1 প্রমাণ করতে গেলে আমাকে প্রমাণ করতে হবে এই যে মানে 1 বলতে এই যে এই এখানকার যে 1 যে d is gcd of r a and b d টা এখানে rn, ঠিক আছে, সেটা যেন মনে থাকে আর কি। তো এটা প্রমাণ করতে গেলে আমাকে কি করতে হবে, to prove one we have to actually show that কি প্রমাণ করতে হবে না d divides a and d divides b, that means এই যে ideal generated by a and b is fully contained in ideal generated by d, okay? হ্যাঁ প্রিন্সিপাল আইডিয়াল এর মধ্যে রয়েছে। হ্যাঁ, to prove 2 we have to show কি show করতে হবে, we have to show d is contained in এইটা, তাই তো? আচ্ছা, যারা জানে না তাদের জন্য আবার বলে দিই, বা যাদের ভুলে গেছে তাদের জন্য বলে দিই যে আইডিয়াল মানে ফাইনাইটলি জেনারেটেড যে ব্যাপারটা, যে কনসেপ্টটা রয়েছে আমাদের, আমরা লিনিয়ার অ্যালজেব্রাতেও পড়েছি বা এখানেও পড়েছি মানে অ্যালজেব্রায়, সেটা হচ্ছে যে কি না ফাইনাইটলি জেনারেটেড কি বলছে না ফাইনাইটলি জেনারেটেড বলছে যে আমার কাছে ফাইনাইট সংখ্যক কিছু এলিমেন্ট আছে যাদের কম্বিনেশন করে, ওই লিনিয়ার কম্বিনেশন ধরতে পারিস তুই, লিনিয়ার কম্বিনেশন করে আমরা একটা সেট তৈরি করছি এবং উইথ সাম অ্যালজেব্রিক প্রপার্টি, ঠিক আছে? তো আইডিয়ালও ঠিক সেরকম, আমরা ফাইনাইটলি জেনারেটেড গ্রুপ পড়েছি, তো এখানেও ফাইনাইটলি জেনারেটেড আইডিয়ালটা হচ্ছে যেটা আইডিয়াল আই, যেটা কিনা ওরই ভেতরে মানে আই যেটা আইডিয়াল সেটা প্রমাণ হয়ে গেছে, এবং পরে দেখতে পাচ্ছি যে আই এর ভেতর কিছু সংখ্যক এলিমেন্ট আছে যাদের নাম কিনা a1 a2 ডট 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 an, ঠিক আছে? তারা মানে এই n খানা এলিমেন্ট এই পুরো আইটাকে জেনারেট করে দিচ্ছে। কিন্তু কি করে জেনারেট করছে না, এটা প্রুফ করা যায় যে যে আই এর যে কোনো এলিমেন্টকে, ধর আই এর এলিমেন্ট আমি আই দিয়ে লিখলাম, স্মল আই, ঠিক আছে? আই এর যে কোনো এলিমেন্টকে এই এদের মানে a1 a2 ডট ডট an এর লিনিয়ার কম্বিনেশন করে লেখা যায়, ঠিক আছে? এই এটা একদম পুরো আইডিয়ালের প্রথম দিককার ব্যাপার স্যাপার, ঠিক আছে? হ্যাঁ তাই তো? তাহলে ব্যাপারটা হচ্ছে যে ফাইনাইটলি জেনারেটেড আইডিয়াল মানেই হচ্ছে যে প্রত্যেকটা আইডিয়ালের প্রত্যেকটা এলিমেন্টকে আমার এই কটা ফাইনাইট এলিমেন্টের লিনিয়ার কম্বিনেশন করেই লিখে দেওয়া যাবে, যেমনটা আমরা ভেক্টর স্পেসেও দেখেছিলাম বেসিসের কাজ। বেসিসও কিন্তু একটা ওইরকমই মানে বলে না ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস, আসলে কিন্তু ওগুলো একটা ফাইনাইটলি জেনারেটেড আর কি, বুঝলি তো? মানে ফাইনাইট একটা সেট দিয়ে জেনারেট হয়ে যাচ্ছে, এই জন্য বলছে ফাইনাইটলি জেনারেটেড। বেসিস যেটা, হ্যাঁ, ফাইনাইট বেসিস এলিমেন্টটা ফাইনাইট, অবশ্যই ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেসে তো রয়েছে, আমি বলেছি। হ্যাঁ, আর ওভার কিউ বা স্পেস অফ অল পলিনোমিয়ালস ওভার আর বল বা কিউ বল, এইগুলোই সব একটা ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টরস। মানে তুই এর কোনো আর কি ফাইনাইট বেসিস খুঁজে পাবি না যার মধ্যে ফাইনাইট এলিমেন্ট বসে আছে আর কি, ওকে? তো এটার মানে হচ্ছে এটা যে ডি কে এ এবং বি এর আর কম্বিনেশন করে লেখা যাবে, মানে লিনিয়ার কম্বিনেশন করে লেখা যাবে, এটা হচ্ছে মূল ব্যাপার আর কি। তো এক একটা প্রমাণ করতে গেলে আমাকে অ্যাকচুয়ালি এটা প্রমাণ করতে হবে, আর দুইটা প্রমাণ করতে গেলে অ্যাকচুয়ালি আমাকে এটা প্রমাণ করতে হবে, ওকে? তো ব্যাপারটা হচ্ছে নিজেরাই করতে পারবি, এগুলো কোনো সমস্যা নেই। দেখ ইউক্লিডিয়ান অ্যালগরিদমের এই যে লাইনটা, এই লাইনটা থেকে আমরা কি বলতে পারি, আমি লিখবো, হ্যাঁ, from the last line of Euclidean algorithm
we can say কি লিখতে পারবো না Rn divides কাকে Rn divides কিন্তু Rn minus 1 কে, রাইট? দেখি আমি, এই যে আমার এখানে আছে, এটাই তো ডিভিশনের ডেফিনেশন, তাই তো, যে Rn minus 1 is equal to some element in R into Rn। তো এলিমেন্টটা Qn plus 1 নাম দিয়েছি আমি এখানে। ফলে এখান থেকে কিন্তু শো করে গেল যে Rn কিন্তু Rn minus 1 কে ডিভাইড করে। আচ্ছা, Rn যদি Rn minus 1 কে ডিভাইড করে তাহলে দেখ তো Rn আমার Rn কি ব্যাপারটা করছে দেখ তো। সো Rn divides কাকে বলতো, এই Qn into Rn minus 1 plus Rn না, কি রে? Qn হ্যাঁ বলো। বলছি ব্যাপারটা হচ্ছে যে Rn minus 1 কে ডিভাইড করে সেটা একটু আগে প্রমাণ করলাম, হ্যাঁ এবং Rn তো Rn কে মানে ইটসেলফ মানে নিজেকে ডিভাইড করে, তো তাহলে কি এই জিনিসটাকে ডিভাইড করবে না? করবে তো, হ্যাঁ 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 করবে। এই তো কেন করবে? যদি ডাউট হয় কেন করবে, তাহলে Rn minus 1 মানে কি? Rn minus 1 মানে হচ্ছে কই গেল Rn minus 1 হচ্ছে Qn plus 1 Rn, Qn plus 1 Rn plus Rn, হ্যাঁ ওখানে বসিয়ে এলো। হ্যাঁ Qn plus 1 into Rn, এটা মানে কি? কোথায় লিখলাম? Qn Rn minus 1 plus Rn লিখেছি তো। এটা আবার কি? আর কই গেল Rn minus 2, না বুঝতে পারলে কিন্তু আমায় আটকে দিবি, কিছুই না, জাস্ট মাথা গুলি যেতে পারে অনেক সময়। তো Rn minus 2 is equal to Qn into Rn minus 1 plus Rn। এবারে এই লাইনের ভেতর Rn minus 1 এর মানটা লিখে দিলাম লাস্ট লাইন থেকে, সেটা হচ্ছে Qn plus 1 into Rn, এবং আমি কি করলাম না Rn টা জাস্ট কমন নিয়ে নিলাম। তো আমি কি বলবো তাহলে আমার কাছে আলটিমেটলি কি থাকলো, Rn minus 2 is equal to Qn plus 1 Rn, তাই তো? এটা তো belongs to R, তাহলে কি পেলাম? মানে Rn যে Rn minus 2 কে ডিভাইড করবে কখন বলবো, যখন কিনা there exists an element in R such that this, ঠিক তো নাকি? হ্যাঁ নাকি সব ভুলে খেয়ে নিচ্ছি আবার। তো this implies Rn divides Rn minus 2 হয়েছে। আচ্ছা, Rn ডিভাইড যদি Rn minus 2 হয় তাহলে আমাকে এক্ষুনি বলতো Rn minus 3 এই লাইনটা আমি কি করে লিখবো? মানে Rn minus 3 is equal to কত হবে বলতো আমাকে? Qn minus 1 Rn minus 2 plus Rn minus 1 Rn minus 2 plus Rn minus 1 Rn minus 1, হ্যাঁ ঠিকই। এবং আমরা এখন কি টেস্ট করতে যাব? আমরা টেস্ট করতে যাব Rn টা Rn minus 3 কে ডিভাইড করে কিনা, বলতে পারবি? হ্যাঁ আবার সে এরকম বসিয়ে নিয়ে চেক করবো এক্সপ্রেশনটাকে। রাইট,
এবং তাতে কি কনক্লুশন পাবো যে rn কিন্তু rn মাইনাস 3 কেও ডিভাইড করে ডিভাইড যাবে, করে দেয়, রাইট? তো বাই সেম, এইভাবে লিখতে থাকবে ওপরের দিকে। হ্যাঁ, বাই সেম আর্গুমেন্ট, rn ডিভাইডস rn মাইনাস 3, এবং এরকম করে আস্তে আস্তে উপর দিকে উঠবে, বুঝতে পারছিস তাই তো? তাহলে হ্যাঁ তাহলে তাহলে ব্যাপারটা হচ্ছে যে and continuing the same process, we have rn divides কি বলতো, rn divides b, rn divides b কেন বলতো? কারণ ব্যাপারটা হচ্ছে যে দেখ বিও তো আর এরই মতন একটা, মানে r0 r1 rn মাইনাস 1 এদেরই মতো কেউ একজন, তাই না? যেহেতু একই লাইনে লিখেছি ওকে আমি, তো ব্যাপারটা হচ্ছে আচ্ছা আর আচ্ছা একটু দাঁড়া, r0 লিখেছি, আর দিয়ে বি কে, ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হুম হুম, এটা r0 হচ্ছে। আচ্ছা, তো ভাই সেম আর্গুমেন্ট আমরা কিন্তু দেখ ব্যাপারটা হচ্ছে r1 কে বলবো যে rn টা r1 কে ডিভাইড করবে, মানে এটা আমি এভাবে বলছি, তো ভাই সেম আর্গুমেন্ট উই হ্যাভ rn ডিভাইডস r1, ঠিক আছে? একইভাবে আমরা আজ যেহেতু উঠছি, rn ডিভাইডস r1 and r0, and এখান থেকে আমি বলতে পারছি যে rn ডিভাইডস b, ঠিক আছে? আর দেখ rn যেহেতু b কে ডিভাইড করে দেবে এবং r0 কে তো ডিভাইড করেই নিয়েছিল, and rn ডিভাইডস r0, তাহলে কিন্তু এটা ইমপ্লাই করে দেয় যে rn ডিভাইডস a। বল, কারোর কোনো অসুবিধা আছে বুঝতে? বল, আমি থেমে আছি, কারোর কোনো কোথাও বুঝতে অসুবিধা হলে বল। না না আমি বুঝতে পেরেছি। কি অপরূপ কথা, অপরূপ কথা বলছে না কেন? ও মাইক গেছে বলছে। আচ্ছা বাকিরা খালি দুজন পড়ে নাকি এখানে? ঠিক আছে দাদা। ঠিক আছে, হ্যাঁ দাদা বুঝেছি, হুম, ঠিক আছে। বেশ, তাহলে কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম যে rn টা কি ছিল, rn টা তো d ছিল, rn d, so d divides a and d divides b, ঠিক আছে? d divides a and d divides b, বেশ, তাহলে আমাদের তো 1 তো হয়ে গেল, তাই না? 1 তো আমরা প্রুফ করে ফেলেছি, এই আচ্ছা, সেকেন্ডেরটা কি করে প্রুফ করব? সেকেন্ডেরটা কি দেখাতে হবে? সেকেন্ডেরটা দেখাতে হবে আমাকে যে
d is equal to x plus by, এটা আর কি, তাই না? তা দেখ ব্যাপারটা হচ্ছে যে আমার আবার সেই ইউক্লিডিয়ান অ্যালগরিদমে ফিরে যাই। ইউক্লিডিয়ান অ্যালগরিদম থেকে আমরা বুঝতে পারছি যে r0 is equal to a minus qb, সেটা আমরা লিখি। হ্যাঁ, r0 is equal to a minus qb। তো তার মানে এটা কি বুঝলাম? এটা আমি বুঝলাম এটা কি বললো, এটা ইন্ডিকেট করে এটাই যে r0 belongs to the ideal generated by a comma b, রাইট? বেশ, এবারে আমরা ইউক্লিডিয়ান অ্যালগরিদমের সেকেন্ড লাইন থেকে কি পাচ্ছি, সেটা হচ্ছে যে r1 is equal to b minus q1 r0, b minus q1 r0, কিন্তু আমরা r0 কি পেয়েছি? r0 পেয়েছি a minus qb, তাহলে b তো b থাকবে, q1 টাও q1 ই থাকবে, কিন্তু r0 এর জায়গায় আমি লিখে দেবো a minus qb, এবং সেখান থেকে কি পাবো না b minus q1a plus q1qb, এবং সেখান থেকে আমি কি পাবো যে minus q1a plus 1 plus q1qb। কি বুঝতে পারছিস? r1 টাও কিন্তু চলে এলো আমার আইডিয়াল জেনারেটেড বাই ঠিক আছে, এবং এটা তোরা ভালোভাবে বুঝতে পারছিস যে then by the k plus 1st equation, মানে ওরই মধ্যে একটা ইকুয়েশন আমি k plus 1st ইকুয়েশন বলছি ইন জেনারেল সেন্স, ওকে, আর k plus 1 is equal to r k minus 1 minus qk plus 1 rk that belongs to r k minus 1 rk, and তারা আর কোথায় বিলং করছে না a comma b তে। একই আর্গুমেন্ট ফলো করে 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 আমরা চলে আসছি, এবং and induction shows Rn belongs to a comma b। কি ক্লিয়ার? ওই বসি কিন্তু জাস্ট মানে আগের স্টেপ থেকে পরের গুলোর মানগুলো বসি একই হবে, আমরা কিন্তু পেয়ে যাবো যে Rn belongs to a comma b, and this proves that ideal generated by d, এটা একটা d তো আসলে, is subset of এটা, ঠিক আছে? সো তাহলে কি লিখতে পাবো? সো combining 1 and 2 we have 1 and 2 বলতে এইটা we have এইটা, তার মানে আছে d is equal to x plus by for sum xy belongs to r, okay?
এবং তোরা আসলে ইউক্লিডিয়ান অ্যালগরিদম ফলো করে করেই এই ধরনের অঙ্কগুলো করতি, যে মানে ধরে নে a is equal to 2210 2210 আর b is equal to 1131, তাহলে এদের মধ্যে জিসিডি কত? ঠিক আছে, এটা কিন্তু তোরা ইউক্লিডিয়ান অ্যালগরিদম ফলো করেই করতি আসলে, কিন্তু হয়তো ওদের নামটা বলা হতো না যে এটা কি ইউক্লিডিয়ান অ্যালগরিদম বলে বা এরকম কিছু আর কি। কি নাম্বার থিওরিতে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। জিসিডি অফ এ বি তোরা করতি, মনে করে দেখ, মাপায় এসব অঙ্ক করাও আছে আর কি, খুব সহজেই। ঠিক আছে, আচ্ছা আর একটা কথা যেটা আমি বলছিলাম যে ইউনিক, তো ইউনিক ইন দ্য সেন্স যে যদি এরকম ডি এবং ডি ড্যাশ দুখানা জিসিডি পাওয়া যায়, যদি পাওয়া যায় ডি এবং ডি ড্যাশ, তাহলে ইউনিক মানে হচ্ছে ওই ডি ইজ ইকুয়াল টু ইউ ডি ড্যাশ, মানে যেটা কি একটু আগে করলাম আর কি, মানে এই যে এই ইউটাকে আমরা ইউনিট ধরছি এবং মানে ইন দ্য সেন্স যে এইভাবে ইউনিক হচ্ছে আর কি। মানে এটা তুই জানবি যে ইউক্লিডিয়ান ডোমেনের মধ্যে ওই যেহেতু নর্ম ব্যাপারটা আছে, তো সবচেয়ে স্মলেস্ট যে নর্ম, মানে স্মলেস্ট নর্মের যে এলিমেন্ট, মানে এই যদি আমরা একটা আইডিয়াল চিন্তা করি, মানে আসলে তো এটা এরকম একটা আইডিয়াল হয়ে যাচ্ছে, মানে a, b এর জিসিডি হচ্ছে a, b যে আইডিয়াল তৈরি করবে সেই আইডিয়ালটা প্রিন্সিপাল হবে, এবং সেই প্রিন্সিপাল আইডিয়ালটা যে জেনারেটর সে হবে ডি, এবং সেটা হচ্ছে জিসিডি, সেটাই বোঝাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ডি কিন্তু স্মলেস্ট, মানে স্মলেস্ট নর্মের এলিমেন্ট, ঠিক আছে, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে ডি এর মতন তো আরো কিছু এলিমেন্ট থাকতে পারে, মানে আমি এটাই বলছি যে মানে ধরে নে -1 1 2 -2 3 4 এরকম করে রয়েছে, ঠিক আছে। তো আমি যদি বলি 1 আর -1 এর নর্ম কি, মানে ধরে মড, আমি বলছি 1 আর -1 এর ভ্যালু কি, ভ্যালু তো 1, তাই না, ভ্যালু 1। তো প্রিন্সিপাল আইডিয়ালে কি হয়, তুই স্মলেস্ট নর্মের এলিমেন্ট পাবি যে কিনা তোর আইডিয়ালটাকে জেনারেট করছে, এবং তুই যদি আরেকটা কোনো জেনারেটর পাস, মানে ব্যাপারটা হচ্ছে এইটা যে একটা প্রিন্সিপাল আইডিয়ালের তো একাধিক জেনারেটর থাকতে পারে, ডি হচ্ছে, ডি ড্যাশ হচ্ছে, ডি ডবল ড্যাশ হচ্ছে, এরা সবাই কিন্তু স্মলেস্ট নর্মেরই আর কি, এবং এরা সবাই কিন্তু আসলে একটা ইউনিট দ্বারা কানেক্টেড, ঠিক আছে। ফলে ইউনিক বলতে আমরা এই বোঝাচ্ছি যে ওরা সবাই ইউনিট দ্বারা কানেক্টেড এবং তাদের নর্ম কিন্তু সবার সেম আর কি, বুঝলি। এই যে মানে আমরা যদি এখন n অফ d বার করি না, n অফ d যা হবে আর n অফ ud, বুঝলি, n অফ ud, এখন ব্যাপারটা হচ্ছে যে এই নর্ম কিন্তু আসলে মাল্টিপ্লিকেটিভ, এই নর্মটা মাল্টিপ্লিকেটিভ, এবং সেই কারণে এটা n অফ u n অফ d ড্যাশ হয়ে যায়, এটা হয়ে যাবে, ঠিক আছে। এবং n অফ u টা কিন্তু আসলে 1। আচ্ছা, ইউনিটের নর্মটা 1 হয়? হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। বেশ, তাহলে
নট ইনক্লুডেড, ওকে, ঠিক আছে। এবারে যে প্রবলেম কি আমরা অ্যাটাক করব সেটা হচ্ছে যে যদি তোকে বলা হয় find the generator for the ideal 85, 1 plus এটা in zi, ঠিক আছে? যদি এটা বলা হয় তোকে, তাহলে কিন্তু তুই মানে তোকে বুঝতে হবে যে এটা বলা মানেই আসলে এদের জিসিডিটা বের করা। সেই কারণে আমি কিন্তু জিসিডি অফ a, b টাকে এইভাবে বললাম যে আমি লিখবো, বুঝতে পারছিস? আচ্ছা, মানে কেন সাইনের এই ম্যানিপুলেশনটা করা হলো, মানে কোনো ম্যাথমেটিক্যাল সাইনের মানে ম্যানিপুলেশনটা কিন্তু এইভাবে এই জন্যই করা হয় যে আসলে তারা পরে গিয়ে কিন্তু আসলে সেম ব্যাপারটা হয়ে যাচ্ছে। সেই কারণে কিন্তু আমি বললাম যে এই ব্যাপারটা লিখবো আমি পরে গিয়ে, ঠিক আছে? তো ফাইন্ড দ্য জেনারেটর ফর দিস আইডিয়াল, এটা মানেই হচ্ছে যে উই হ্যাভ টু দাদা কথা শুনতে পাচ্ছ আমার? হ্যাঁ পাচ্ছি। উই হ্যাভ টু অবটেন, আচ্ছা দাদা, ওটা 85,1 প্লাস 39 লিখলে দাদা ওটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে না? না, আমি বুঝতে পারিনি ওটা তো 1113 আই মনে লিখেছিল, এরকম হয়েছে। কিন্তু জেড এর এলিমেন্ট বলে জিজ্ঞেস করলো। আচ্ছা, কেন আমরা ওটার আইডিয়াল জেনারেটেড বাই ওটাকে আমরা জিসিডি বলছি? কারণটা হচ্ছে যে ইউক্লিডিয়ান ডোমেনের মধ্যে যাহাই a, b মানে যাহাই a, b দ্বারা a, b দিয়ে তৈরি যে আইডিয়াল, সেটা প্রিন্সিপাল আইডিয়াল তো হবেই ইউক্লিডিয়ান ডোমেনে, এবং সেই ডিটাই হচ্ছে a এবং b এর জিসিডি। সেই কারণেই আমরা এই জিনিসটা লিখলাম, সেটা তো আর বলাই বাহুল্য, আগের থিওরেম থেকেই সেটা আমরা পাচ্ছি। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে জিসিডি বের করাটা, এটা কিন্তু আমরা একদম মানে আমরা যে আগের দিনে প্রুফটা করেছিলাম যে জেডাই ইজ ইউক্লিডিয়ান ডোমেন, ঠিক আছে? সেই যে প্রুফটা, সেই প্রুফের ভিতরে যে ব্যাপার স্যাপারগুলো আমরা করেছিলাম, সেই ব্যাপারগুলো কিন্তু আমরা কাজে লাগাবো, বুঝতে পেরেছিস? আচ্ছা, ওরকম আলফা বাই বিটা ধরে নেবো, ওরকম করে করতে হবে, এগোতে হবে। একদমই তাই। আচ্ছা, অ্যাটমোস্ট হাফ ধরে নিতে হবে, দুটো মডিউল আছে। দাদা তোমার ইয়েটা কি, স্ক্রিনটা কি অন্যদের কাছে নিচের দিকে আসছে কি? নিচের দিকে আসছে মানে স্ক্রিনে অনেক নিচের দিকে আসছে কি? ছোট্ট মতো
বলতো কে কার কাছে কি আসছে একটু বলতো, অপূর্বের মনে কোনো সমস্যা হচ্ছে। এই দিক দিয়ে 4বার লোডশেডিং হলো দাদা, কিছু মানে সব উলট পালট হয়ে যাচ্ছে, কেন তোদের আবার ওখানে কি ঢুকছে। ইয়ে নাকি, তোদের ওখানে ঝড় হচ্ছে নাকি? আমাদের তো এখানে ঝড় কমে গেছে তো। এই বেশ জোরে হাওয়া বাতাস দিয়ে তো বেশ কয়েকবার কারেন্ট গেল। ও, তোদের কি ইলেকট্রিক সাপ্লাই না কি? আমাদের তো এখানে ইলেকট্রিক সাপ্লাই ভালোই তো বেশ দেখি। আমার তো বাড়ির পাশে ইলেকট্রিক সাপ্লাই অফিস। বাড়ির পাশে বলে ওদের তাও বেশি ভোগান্তি। হ্যাঁ দাদা, আমার বাড়ি থেকে হেঁটে মনে হয় 1 মিনিট লাগবে, সবার তো ঠিকই আছে। তা আমরা কি করেছিলাম ওখানে বলতো? দেখ ওই প্রমাণটা মানে কেন বলে যে থিওরেম প্রমাণও অনেক সময়তে প্রবলেম করাতে হেল্প করে দেয়, সেটা হচ্ছে যে আমরা ওখানে এটাই করেছিলাম যে 85 মানে ওই a প্লাস আইবি আর সি প্লাস আইডিটাকে লিখে দিয়েছিলাম আর কি। তো এখানেও তাই করব, 85 বাই 1 প্লাস 13i, এই জিনিসটা কনসিডার করলাম। আচ্ছা, আলফা বা বিটার মতো। হুম হুম, একদমই তাই, এবার নিচেরটার কনজুগেট দিয়ে ওপর নিচে ভাগ করে দেবো। একদমই তাই। গুণ করতে হবে তো। হুম, ভাগ মানে হ্যাঁ, ভাগ গুণ করতে করতে হচ্ছে। হবে আর কি। হ্যাঁ, দাদা 13i হবে, প্রথমে একটা 1 প্লাস 13i হবে। ও সরি। হ্যাঁ, তেরো স্কোয়ার কত হয়? দাদা ওটা 1 - 39 তার হোল স্কয়ার হবে। হুম, তো আই স্কোয়ার কি হয়? না মানে সেকেন্ডটা যখন করছেন ওইটা মাইনাস হবে, 1 - 39 তার হোল স্কয়ার হবে। ও মানে আচ্ছা প্লাস আচ্ছা। লিখেছেন ও এটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, সরি 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 সরি। তাহলে প্লাস হলো তাই তো? হ্যাঁ, বেশ, 170। তার মানে নিচে হবে তো 1 প্লাস 170। হ্যাঁ 13 to 30, 106 নয় 170 দাদা নিচে। হুম, একশো সত্তর, আচ্ছা। এবার তাহলে এদিক ওদিক টুকরো করে দিই। হুম, দেখ 85
দুগুণে 170 হয় জানিস তো? তো এটা কিন্তু 1/2 হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ আর এটা হ্যাঁ হ্যাঁ দাদা, হাফ মাইনাস 13/2 ইন্টু আই। হুম, ঠিক এই জিনিসগুলো। এখন আমরা কি ধরেছিলাম ইউক্লিডিয়ান অ্যালগরিদম, ওটা যে ইডি সেটা প্রমাণ করতে ধরেছিলাম এই যে আমাদেরকে কি করতে হবে না, দুখানা ইন্টিজার কল্পনা করতে হবে কার থেকে না, হাফ আর 13/2 এই দুখানার থেকে, কিন্তু যাদের কিনা দূরত্ব হাফের চেয়ে বেশি নয় আবার, তাই তো? তো আমরা আমাদের দেখ, আমরা এখানে একও কল্পনা করতে পারি আবার জিরো কল্পনা করতে পারি। তা আমার মনে হয় জিরো কল্পনা করেই ভালো হবে, কারণটা যদি এক কল্পনা করে করতে পারি সমস্যা নেই। জিরো কল্পনা করলে কি একটা জায়গা তো কমে যাচ্ছে, একটা জায়গা কমে গেলে আমার হিসাবের সুবিধা। তো আমি এটা কি করব, আমি এটাকে 0 মাইনাস, আর 13/2 কত হয় বলতো? 13/6.5 হয়, তা আমার 6 নিয়ে নিলাম। আপত্তি আছে? আমি লিখছি choose, we choose integer, we choose closest integer। আচ্ছা দাদা, এটা হুইচ ইজ টেন্ডিং ইকুয়াল টু 0 মাইনাস 6i, এটা লিখলাম কি করে দাদা? টেন্ডিং না, টেন্ডিং লিখিনি আমি, দাঁড়া লিখছি তাই তো। বুঝলি কি করলাম? we choose closest integer p to half and q to 13/2। p টা আমি 0 নিয়ে নিয়েছি আর q টা 6 নিয়ে নিয়েছি। ভুল করেছি কিছু? না ঠিক আছে। না দাদা ঠিক আছে। বুঝতে পারছিস তো? ওই একই ব্যাপার। হ্যাঁ। আমি এখানে p এর আমি কিন্তু 0 জায়গায় 1 নিতে পারতাম, আর 6 এর জায়গায় 7 নিতে পারতাম, কোনো সমস্যা হতো না বুঝতে। কিন্তু আমি হিসাব কমাতে চাই, বেকার আমার হিসাব বাড়ি লাভ কি? হ্যাঁ, একটা লোক কমলে তো আমারই ভালো। তাহলে এবার কি করেছিলাম বলতো, মনে আছে? ডিভিশন অ্যালগরিদম ফলো করতে পারলে এরকম করবে, দিয়ে একটা কন্ডিশন সাজিয়েছিলে। ডিভিশন অ্যালগরিদম ফলো করবেই আর কি, মানে সেটা তো জানা কথা, সেটা তো ফলো করবেই। ওরকম ধরনের ব্যাপার করতে হবে আর কি, আমাকে এটাই ব্যাপার আর কি, ওটা ব্যাপার করতে হবে। তা এরমটা করেছিলাম। দেখ আমাদের এখানে আমি একদম পুরো এই মতনই করছি। আলফাটা কি ছিল? আলফাটা হচ্ছে আমার 85, আর বিটাটা ছিল কি 1 প্লাস 13i। তাহলে আমার ফলো করবে এইটা, মানে একদম পুরো ওই জিনিস অনুযায়ী যে 85, সো 85 ইজ ইকুয়াল টু মাইনাস 6i, কারণ এটাই আমার কিউ ছিল ওখানে, ঠিক আছে? মানে p প্লাস কিউ, সরি p প্লাস কিউ আই যেটা আমরা ওখানে লিখেছিলাম, সেটা আসলে এই জিনিসটাই এস্টিমেট করা নাম্বারটাই ছিল ইন্টিজার, ঠিক আছে? 6i ইন্টু দিয়ে 1 প্লাস 13i।
প্লাস গামা যে রেডিয়েশন সাজিয়েছিলে। হুম, ঠিক, প্লাস গামা। এবার গামাটা কি ছিল বলতো? আইদার 0 নইলে নর্ম গামাটা লেস দেন হলো হাফ অফ নর্ম বিটা। মনে করে দেখ গামাটা ছিল, গামাটা তৈরি করেছিলাম এইভাবে, গামা বিটা ইজ ইনটু ইকুয়াল থিটা। হ্যাঁ বিটা ইন্টু থিটা, যেখানে থিটা ছিল কি, থিটা ছিল হচ্ছে আর মাইনাস পি, এটা হচ্ছে আমার, আমি লিখে দিই পি প্লাস কিউ আই, এটা তাই তো করলাম না? হ্যাঁ হ্যাঁ, আর মাইনাস পি আর মাইনাস পি প্লাস প্লাস এস মাইনাস কিউ আই। এস মাইনাস কিউ আই। এবং ফরচুনেটলি এটা কি হবে আমার, ফরচুনেটলি আর তো আর কত ছিল, আর আর এস, এই আর আর এস আসলে আর হাফ আর কি আছে, তো এটা হবে হাফ আর মাইনাস, ওকে আচ্ছা আসলে আসলে এটা 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 হচ্ছে আর প্লাস এস আই, তো এটা আর প্লাস দিয়ে তোর এটা হবে এস মাইনাস কিউ। এস কত? এস হচ্ছে তোর গিয়ে -13/2, তো -13/2, ওকে, মাইনাস এটা প্লাস হয়ে যাবে 6, কিউটা 6 ছিল, আই, এবং তো দাঁড়ায় কত, এটা হাফ প্লাস কত হচ্ছে এটা, 6 মাইনাস 13/2, আর থিটাটা জাস্ট থিটা বেরোচ্ছে এটা আর কি, তাহলে এটা চলে গেল 6 দুগুণে 12, তাহলে আসলে 6টা প্লাস কেন হবে? হ্যাঁ হ্যাঁ 6টা প্লাস কেন হবে? কিউ তো 6 ছিল, তাহলে -6 হওয়ার কথা। কিউ কিউ 6 ছিল, ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, কিউ 6 ছিল, ঠিক ঠিক, তাহলে কত হলো এটা, মাইনাস 6 দুগুণে 12 মানে 25, এই, তাহলে থিটা বেরোলো এটা, তাহলে বিটা ইন্টু থিটা কত, 1 প্লাস 13i ইন্টু, দাদা আইটা ব্র্যাকেটে নয় 25/2 এর সঙ্গে হবে। চলো চলো, আচ্ছা আচ্ছা গামা তো, আচ্ছা এত কিছু না করাও হতো, কারণ এখান থেকে বিয়োগ টিয়োগ করলেই তো একটু হতো। তোরা করেছিস এই স্টেপগুলো কি করেছিস তোরা? হ্যাঁ আমি বলছি মুছে, মানে এটা দরকার নেই আর কি, আর আমি থিওরি অনুযায়ী করতে যাচ্ছিলাম, কিন্তু কেসটা হচ্ছে যে গামা তো এইভাবে হতো, মানে গামা এভাবে হতো বলতে এই 85 মাইনাস 6i ইন্টু 1 প্লাস 13i, তাই না? এভাবে হতো, দেখ তো কত হয় এটা, এটাই ভালো, 6i আর i স্কোয়ার তো মাইনাস হয়ে যাবে, তাহলে 6 ইন্টু 13, হ্যাঁ 6 ইন্টু 13,
6 দ্বারা কত হয়? 78 78 78, তাহলে 85 মাইনাস 78 কত? 7 7, তাহলে 7 প্লাস 6i। বেশ, অত কিছু করার দরকার নেই, বেকার থিটা বিটা বার করে। আর পরে খেয়াল করলো যেটাতে ওটাই মানে গামাটা তো হচ্ছে, একটা ই করার কি আছে। তাহলে তোর গামাটা কি বেরোলো? গামা বেরোলো, তার মানে আলটিমেটলি কি হচ্ছে? আলটিমেটলি হচ্ছে 85 is equal to minus 6i one plus 13i plus 7 plus 6i, এটা বেরোলো, তাই তো? আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে আবার আমি ইউক্লিডিয়ান অ্যালগরিদম লাগাবো। কি করে লাগাবো? আবার আমি এবার কি করবো বলতো? এটা দিয়ে এটাকে ভাগ করবো। এটা তো আর আমার, আর এটা বি, তাই তো? তাহলে বি বাই আর করবো আবার, এটা হচ্ছে ব্যাপার। তাহলে 1 প্লাস 13i বাই 7 প্লাস 6i, আবার সেই একই ব্যাপার, ওপর নিচে কনজুগেট দিয়ে গুণ। তাহলে কত হয় বলতো? 1 প্লাস 13i ইন্টু 7 মাইনাস 6i, আর এটা তো দাঁড়িয়ে গেল 49 মাইনাস 6i তার স্কোয়ার। ওপরটা দাঁড়াচ্ছে 7 মাইনাস 6i প্লাস 7 ইন্টু 13i মাইনাস কত হলো? মাইনাস 13, মাইনাসটা প্লাস কি করে দাও? হয়ে যাবে, হ্যাঁ 13 ইন্টু 6, 13 ইন্টু 6 প্লাস 78 হবে। কোনটা রে? এই নিচে? ওপরে 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 ঠিক করেছো, ঠিক ওই ওটা গুণ করেও বলেছে। ও আচ্ছা, এটা কত হবে? আই স্কোয়ারটা তো মাইনাস হয়ে আছে, তাই না? 85 হবে 85 হ্যাঁ 85 হবে। বেশ, তাহলে 85 লিখে দিলাম। আচ্ছা, ওপরে তাহলে কত হচ্ছে? 85 প্লাস 85i। ওপরে হ্যাঁ 85 প্লাস 85i বাই 85, তার মানে 1 প্লাস i। সো দ্যাট মিনস কি বেরোলো? 1 প্লাস 13i is equal to 1 plus i into 7 plus 6i। দেখ, আর কিন্তু কোনো রিমাইন্ডার নেই, ঠিক আছে? তাহলে ইউক্লিডিয়ান অ্যালগরিদমের ফার্স্ট স্টেপটা হচ্ছে এইটা, এবং সেকেন্ড স্টেপটা হচ্ছে এইটা। এবং সেকেন্ড স্টেপে আমাকে কি বলে? সেকেন্ড স্টেপে বলে যে ফার্স্ট স্টেপের যে রিমাইন্ডার সেটা যদি সেকেন্ড স্টেপে গিয়ে এইরকম একটা ফর্মে চলে আসে, তাহলে কিন্তু আমার এই 8টাই হলো জিসিডি। এটাই তো বলে, তাই না? ভালো করে ভাব, হ্যাঁ দাদা, তাই তো? হ্যাঁ rn মাইনাস 1 ইকুয়াল টু ওই rn ইন্টু কিউএন ওরকম ফরম্যাটে থাকলে তাহলে এটা ওটা জিসিডি। এটা 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 মানে এটা আমার দুখানা স্টেপে হয়ে গেছে, এটা 3টে 4টে 5টা সব স্টেপই হতে পারতো। সো জিসিডি অফ কি লিখবো না? 85, 1 plus 13i is, তো তার মানে ব্যাপারটা কি হলো? 85 আর 13i দিয়ে জেনারেটেড যে আইডিয়াল, সেটা আসলে শুধুমাত্র এই দ্বারা জেনারেটেড, মানে 7 plus 6i এই আইডিয়ালটা জেনারেট করলেই হবে, ঠিক আছে? এবং এর একটা অঙ্ক পরীক্ষায় আর কি আসার চান্স কিন্তু খুবই আছে, এবং সেই কারণে আমি তোর আরেকটা অঙ্ক দিয়ে দিই আর কি। তোর অঙ্কটা হচ্ছে হ্যাঁ দাদা, বলছি যে এইটা যে 1 প্লাস i এলো, আর আগেরটায় ছিল যে হাফ মাইনাস 13/2i। তো আগেরটা রিমাইন্ডার কোনটা ছিল? মানে যেটা বলছিল, মানে
যেটা গামা পাচ্ছিলাম, গামা তো আমরা আলাদা করে বার করলাম, তো এটায় গামাটা জিরো হলো কোথায়, একটু খালি বুঝিয়ে দাও। এটা গামাটা জিরো হলো কোথায়? গামাটা জিরো হলো এই যে বুঝলি না? মানে তোর আলটিমেটলি কি করছি দেখ, আমি একবার বলি, হ্যাঁ, হয়তো একটু মুশকিল হচ্ছে হয়তো বুঝতে, ঠিক আছে? শোন, ব্যাপারটা হচ্ছে যে আমাকে 85 কে 1 প্লাস 39 দিয়ে ভাগ করতে হবে। এখন ভাগটা যে করব আমরা, সেই ভাগটা কিভাবে করছি না, আমরা 85 বাই 1 প্লাস 38 এটা এই রেশিওটা মানে কনসিডার করলাম, করে 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 এত অবধি এলাম। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যে জেডাই ইউক্লিডিয়ান ডোমেন সেটা প্রমাণ করার সময় তো যেভাবে এগোচ্ছিলাম ঠিক সেভাবেই এগোচ্ছি। আমরা কি করলাম, আমরা এই রেশিওটার এস্টিমেট করলাম ইন্টিজার পয়েন্ট দিয়ে। কি করে? আমরা তো ওখানে তাই করেছিলাম, ইন্টিজার পয়েন্ট দিয়ে এস্টিমেট করছিলাম। তো সেই কারণে আমরা এভাবে চুজ করে আমরা এটাকে বললাম যেটা -6i এর কাছাকাছি একটা কেউ। তো সেই কারণে আমরা এক্স্যাক্টলি ওই যে তোর ইউক্লিডিয়ান, সবসময়তেই বলছি জেডাই যে ইউক্লিডিয়ান ডোমেন তার প্রমাণটা অনুযায়ী আমি এখানে এগোচ্ছি। ওরম করতে 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 আমরা একদম শেষ স্টেপে চলে এসেছি, নাকি 85 ইজ ইকুয়াল টু -6i। আমি এটা বুঝতে পারলাম যে 1 প্লাস 13i দিয়ে যদি 85 কে ভাগ করা হয় তাহলে আমরা কোশেন্ট যেটা পাবো সেটা কিন্তু -6i, কারণ আমরা আগেও এটাই পেয়েছিলাম থিওরেমের সময়তে। তো আমরা এখানে -6i টা লিখে দিলাম এবং প্লাস গামা দিলাম, কারণ আমরা রিমেইন্ডারটা জানি না, এবং তাতে সমস্যা কিছু নেই, আমরা গামাটাও বের করে নিলাম। গামাটা কি হলো? গামাটা হলো আমার 7 প্লাস 6i, এবং গামা যে মানে যে গামা সেই আর কি আমাদের এখানে। ফলে আমরা কিন্তু a ইকুয়াল টু কিউ ইন্টু বি প্লাস আর এই একটা জিনিস পেয়ে গেলাম। এইটুকু পরিষ্কার তো? এইটুকু ব্যাপার কিন্তু একদম সেম টু সেম এইভাবেই করতে হবে। প্রথমে যা দেওয়া আছে ওদের রেশিও কল্পনা করতে হবে, করে 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 যেটা বেরোবে সেটাকে একটা ইন্টিজার পয়েন্ট দিয়ে এস্টিমেট করতে হবে, কারণ ওইটাই হচ্ছে আমার কিউ। যে এস্টিমেট করে যে ব্যাপারটা আসবে সেটাই আমার কিউ, ঠিক আছে? ওই কিউটাই মানে কিউ বলতে আমরা a ইকুয়াল টু কিউ প্লাস a ইকুয়াল টু কিউ বি প্লাস আর যেটা বলছি সেখানকার কিউ। আমি এখানে p প্লাস কিউ এটা মুছে দিলাম যাতে মিসকনসেপশন না হয়। আচ্ছা, তো তারপরে এই আমাকে ভাগশেষটা বার করতে হবে। ভাগশেষটা কি করে বার করবো? জাস্ট সিম্পলি এরকমটা করে, যেরকম ভাবে আমরা থিওরেমে করেছিলাম। এবং ভাগশেষটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু জেড এর মধ্যেই আসবে, অবশ্যই আসবে, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই আমাদের। এবং আমরা এরকমটা পেয়ে গেলাম যে 85 কে আসলে আমরা জেডআই এর ভিতরে এইভাবে লিখতে পারি, ঠিক আছে? আবার এই যে রিমাইন্ডার 7 প্লাস 6i এটা দিয়ে 1 প্লাস 13i কে ভাগ করা শুরু করলাম। এমনটা হতেই পারতো যে এইখানে এই 1 প্লাস i এই জায়গায় কেন, ব্যাপারটা কি বলতো, এখানে একটা কথা আছে। কথাটা হচ্ছে এইটা যে আমরা যখন এই ভাগটা করেছিলাম 85 বাই 1 প্লাস 13i, এই ভাগটার সময় যে রেজাল্টটা এলো সেটা কিন্তু আমার জেডআই এর মধ্যে ছিল না, বুঝা গেছে? সেটা কিন্তু আমাদের জেডআই এর মধ্যে ছিল না। সেটা কোথায় ছিল? সেটা ছিল এর থেকে বাইরে কোথাও একটা জায়গায়। বুঝতেই পারছি রেশনাল নাম্বার আছে এখানে, জেডআই এর মধ্যে মানে যতক্ষণ না আমার ইন্টিজার আসে আমি ততক্ষণ করে যাবো, তাই তো? একদমই তাই, যতক্ষণ না আমার এই এন্ট্রিগুলো ঠিক আছে। ইন্টিজার না আসছে ততক্ষণ অবধি আমাকে এরকম একই পদ্ধতি চালিয়ে যেতে হবে। আমরা কিন্তু থিওরেমেও তাই করেছি, ঠিক আছে? এবং ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন দেখলাম যে এই ভাগটা করার সময়তে আমার এই এন্ট্রিগুলো সব ইন্টিজার চলে এলো, ফলে আমার তো আর নতুন করে এটাকে ইন্টিজার পয়েন্ট দিয়ে এস্টিমেট করার কোনো দরকার নেই, বুঝতে পারছিস? ফলে আমরা পেয়ে গেলাম যে 1 প্লাস 13i কে এইভাবে লেখা যায় জেডআই এর ভেতর, এবং ইউক্লিডিয়ান অ্যালগরিদম এটাই আমাদের ইন্ডিকেট করে দিল যে ভাই এটাই তো তোমার সেই স্টেপ যেখানে গিয়ে তোমার জিসিডি কে চিনতে হবে, এবং 7 প্লাস 6i টাই আসলে আমার জিসিডি বেরিয়ে গেল। পরিষ্কার? হ্যাঁ হ্যাঁ বুঝেছি এবার, ঠিক আছে। সবার পরিষ্কার তো?
হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। দাদা ঠিক আছে। বেশ, আচ্ছা তাহলে তোরা আরেকটু, তাহলে আমি কঠিন হিসাবের অঙ্ক দিই। দেখ হিসাব হিসাবে যে আমি একটু কাঁচাতে, বুঝতেই পারছিস আমার হিসাব করতে গিয়ে সময় লাগে, তো তোর যেহেতু বাচ্চা ছেলে হিসাব টিসাব করবি ভালো করে, তো এটা 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 করবি। হ্যাঁ, জিসিডি অফ আর গ্যালিয়ানের যে বই, মানে যে যার যা বই আছে আর কি, সেই বই থেকে দেখবি আরো এরকম ধরনের কিছু অঙ্ক আছে কিনা, যে এরকম বিদঘুট মার্কা। আমার তো সেন ঘোষ মুখোপাধ্যায় দেখবো। যা আছে যে যার যা আছে সেখান থেকে দেখবি যে এরকম জিসিডি বের করা মার্কা অঙ্ক আর আছে কিনা, ঠিক আছে? থাকলে করে নেবো। হ্যাঁ, কারণ পরীক্ষার সময়তে কমন নাও পেতে পারিস। এই অঙ্ক আসবে এটা আমি তোকে গ্যারান্টি দিয়ে দিলাম, এরা একটা অঙ্ক দেবেই, তোকে দিতে বাধ্য। তবে যা দেখছি পেরে যাবো করলে। পারবি অবশ্যই পারবি, জাস্ট হিসাবটা যদি মন দিয়ে করিস, আমার মতন হিসাবে যদি কাঁচা না হইস, তাহলে অবশ্যই অঙ্ক তোর মিলবে, ঠিক আছে? তা এটা ডামি ফুড়ির করতে দাও অঙ্ক, এগুলো সব এক্সারসাইজ, ঠিক আছে? আমি এক্সারসাইজ থেকেই করাচ্ছি এগুলো, আরো আছে অঙ্ক, মানে চাপ নেই, এখান থেকে করাবো তোদের। শোন, আমি এই বইটা পড়াচ্ছি মানে কি, তোদের বড়দের বই পড়ানো হয়ে যাচ্ছে, কিন্তু তোদের আবার আমি অন্য বই কিনতে বলেছি কেন, ওটাও তো কেনা হবে, তাহলে কি তোদের কাছে কিন্তু তোর সোর্স কিন্তু বেশি হয়ে গেল। আমি এক পত্তন দিচ্ছি, তোদের বইয়ের মধ্যে আবার কিছু আছে সেখানেও পাবি আরো কিছু প্রবলেম আছে। যার গ্যালিয়ান আছে সে গ্যালিয়ান পড়বি, যার সেনগুষ আছে সেনগুষ মুখোপাধ্যায় পড়বি, ঠিক আছে? এরকম একটা অঙ্ক তোদের আসবেই, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফরম্যাট আর কি, এই ধরনের জিসিডি বের করতে দেওয়া। হ্যাঁ ঠিক আছে। আর কিছু অঙ্ক করাবো এখান থেকে। আচ্ছা, তোদের ইন্টিজারে কি হচ্ছে? সরি, ইন্টিজার বলছি, থিওরেম ইকুয়েশন শুরু করেছে? ওই ফ্যাক্টরাইজেশন থিওরেম অবধি দেখিয়েছে, ডিভিশন অ্যালগরিদম, রিমাইন্ডার থিওরেম ওগুলো একটু দেখিয়েছে।